পুরো নিয়োগ দুর্নীতির ছবি আপনাদের সামনে রাখবো। একটা দুটো নয়, রাজ্যের 17টি পুরসভায় 2014 পর অর্ধেকের বেশি নিয়োগই হয়েছে বেআইনিভাবে, এমনটাই দাবি সিবিআই এ। নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। 17টি পুরসভায় 1829 জনের নিয়োগ বেআইনিভাবে হয়েছে দাবি কেন্দ্রীয় এজেন্সির। আর সব থেকে বেশি বেআইনি নিয়োগ হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। উল্লেখ সিবিআই এর চার্জশিটে, দক্ষিণ দমদম পুরসভায় টাকার বিনিময়ে 329 জনের নিয়োগ হয়েছে দাবি করছে সিবিআই। কামারহাটিতে 303 জনের চাকরি সিবিআই এর রাডারে, বড়নগরে সংখ্যাটা 276, টিটাগড়ে 221 জনের নিয়োগ বেআইনিভাবে হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। কৃষ্ণনগর পুরসভায় 200, রানাঘাটে সংখ্যাটা 101 যাদের চাকরি বেআইনিভাবে হয়েছে। সিবিআই চার্জশিটে এমনই উল্লেখ। আপনাদের মনে থাকবে 2023 সালের 19শে মার্চ যখন প্রমোটার অয়নশীলের অফিসে ইডি তল্লাশি চালায়, একের পর এক এই নিয়োগের লিস্ট উদ্ধার করে ইডি এবং সেখানে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করেছিল ইডি, এবং তারপর এই তদন্ত ভার যায় সিবিআই এর কাছে। আজকে সিবিআই চার্জশিট পেশ করে চাঞ্চল্যকর দাবি করলো। কতটা চাকরি হবে কোন মিউনিসিপ্যালিটিতে সমস্তটাই ঠিক করে হচ্ছে ডিরেক্টর অফ লোকাল বডিজ। এখানে মিউনিসিপ্যালিটি শুধু ইন্টারভিউটা করা ছাড়া কোনো কাজ নেই। যে পোস্টগুলো এখানে বলা হচ্ছে 329 কি যাই হোক না কেন, সমস্তটাই ডিএলবি স্যাংশন পোস্ট। দমদম মিউনিসিপ্যালিটির কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নেই কোনো পোস্ট এভাবে ক্রিয়েট করা। একটা থিওরিটিক্যালি ক্রিয়েট করতে পারে, কিন্তু তার স্যাংশনটা লাগবে হচ্ছে ডিএলবি থেকে। কেন মাইনাটা দেবে ডিএলবি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলছে। এখন টোটালটা দুর্নীতি এটা বলছে, এখনো প্রমাণিত হয়নি। চার্জশিটে যে কোনো চার্জশিটে উল্লেখ করতে পারে, সেটা সিবিআই এর অধিকার আছে উল্লেখ করার, যে কোনো মামলাকারীর অধিকার আছে। কিন্তু কোর্টে যাবে, কোর্ট থেকে বিচার হবে এবং তারপরে ঠিক হবে যে এটা কোনটা কি ঠিক না ভুল না কি আছে। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায় বলছেন এখনো প্রমাণিত হয়নি, কিন্তু চার্জশিটে উল্লেখ রয়েছে, সিবিআই যে চার্জশিট পেশ করেছে, যে সব থেকে বেশি বেআইনি নিয়োগ হয়েছে এই দক্ষিণ দমদম পুরসভাতেই। দক্ষিণ দমদম পুরসভায় টাকার বিনিময়ে 329 জনকে চাকরি দেওয়া হয়েছে, এমনটাই দাবি করছে সিবিআই। একের পর এক দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতি। আর এই পুরো নিয়োগ দুর্নীতিতে সিবিআই যে চার্জশিট পেশ করলো, সেখানে পুরসভায় 17টি পুরসভায় 1829 জনের নিয়োগ বেআইনি, এমনটাই দাবি কেন্দ্রীয় এজেন্সি। আমার এখানে কোনো দুর্নীতি হয়নি। আমরা নিয়োগ সংক্রান্ত যে নিয়ম, সেই নিয়মটা প্রতিটা স্তরে আমরা মেনে করেছি। আমার যে সিলেকশন কমিটি, আমার ডিএলবি ইত্যাদি ইত্যাদি করেছি। তো এইবার দুর্নীতি কে করেছে আমি জানি না, কিন্তু আমি বলতে পারি আমার পৌরসভা দুর্নীতি হয়নি। সেই যদি করতে পারে, আমি যে সেই করবে কি করেছে না আমি জানি না, সেটা তো যারা ইনভেস্টিগেশন এজেন্সি আছে তারাই বার করবেন, কিন্তু আমাদের এখান থেকে কিছু হয়নি। এবং যারা সিবিআই এসেছিলেন তারা সমস্ত পেপারস এখানে নিয়ে গেছেন, আমাদের কাছে যা চেয়েছেন সমস্ত পেপারসই আমরা দিয়েছি। তো সেই কারণে আমাদের কাছে আর তো কিছু নেই। কে কোথায় বাইরে কী করেছে আমি কী করে বলবো। অয়নশীল বলে কাউকে আমি তখন চিনতাম না যে অয়নশীলকে। আমার ওটা অ্যাড দিয়ে আমি এজেন্সি যে ওরা লোয়েস্ট ছিল বলে ওদের দেওয়া হয়েছে, এবং এরপরে আমাদের ইন্টারভিউ হয়েছে, পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, আমাদের এই সিলেকশান কমিটি হয়েছে। সিলেকশান কমিটি যে লিস্ট আমাদের কাছে দিয়েছে, সেই লিস্ট আমি বোর্ড মিটিংয়ে পাস করিয়ে আমি ওটাকে পাঠিয়ে দিয়েছি ডিএলবিকে। ডিএলবি আমাদের স্যাংশন দেওয়ার পর আমাদের চাকরি হয়েছে। এখানে চেয়ারম্যানের রোল তো এইটুকুনই, বাকিটা তো চেয়ারম্যান রোল না। চেয়ারম্যানের পক্ষে তো সম্ভব না যে এতগুলো লোক পরীক্ষা দিয়েছে সেগুলো দেখা, কারা পরীক্ষা দিল, কারা কী পেয়েছে, এগুলো তো চেয়ারম্যানের পক্ষে দেখা সম্ভব না। আর বিচার হোক তাহলে বোঝা যাবে।
একের পর এক পুরসভায় টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছিল, এই অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয় এবং তদন্ত শুরুর পর কেন্দ্রীয় এজেন্সি তাদের প্রথম চার্জশিটে এই চাঞ্চল্যকর দাবি করেছে। সবথেকে বেশি বেআইনি নিয়োগ হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। এর পাশাপাশি আরও পুরসভা রয়েছে যেখানেও টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। এর মধ্যে যেমন রয়েছে কৃষ্ণনগর পুরসভা, সেখানে 200 জনের বেআইনি নিয়োগ হয়েছে বলে উল্লেখ করেছে সিবিআই তাদের চার্জশিটে। এই পুরসভার চেয়ারপারসন রীতা দাস এই অভিযোগ নিয়ে কি বলছেন শোনাবো। যখন এসছিল সিবিআই তরফ থেকে, তারা আমার কাছে সহযোগিতা চেয়েছে। আমি এইটা তো আমার সময় হয়নি, আগেরটাই হয়েছে। যাই হোক, যেটুকু বলার আমাদের হেড ক্লার্ক আছে, হেড ক্লার্কই যা করা। সিবিআই সেখানে একটু তদন্ত করে গিয়েছে এবং হেড ক্লার্ককে ডেকে পাঠিয়েছিল। হ্যাঁ, হেড ক্লার্ক ওই সিজার লিস্টটা দিয়েছে, অন্য সিজার লিস্ট যা নিয়ে গেছে আমাদের কাছে শুধু সিজার লিস্টটা দিয়ে গেছে। আর এটা একটা বিচারাধীন অবস্থায় আছে, এ ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না। নিয়োগ দুর্নীতিতে প্রথম চার্জশিটেই চাঞ্চল্যকর দাবি করলো সিবিআই যে 2014 পর 17টি পুরসভায় অর্ধেকের বেশি নিয়োগই হয়েছে বেআইনিভাবে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন দেখুন। প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রেই তারা চাকরি বিক্রি করার পরিকল্পনা করে নিয়োগ করেছেন। যে সমস্ত পদ আছে, কিছু পদের যোগ্য ব্যক্তিকে সামনে রেখে তাদের আড়াল করে ঢাল করে বেআইনি নিয়োগ হয়েছে। এবং আরো যদি খতিয়ে দেখেন, নিশ্চয়ই সিবিআই হয়তো তদন্তে প্রকাশ পাবে। দমদম পৌরসভার লোকজনকে হয়তো নিয়োগপত্র দেওয়া হয়েছে বরানগরে, আর বরানগরের তৃণমূল লোকজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে দমদমে। গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। সরকার যদি সততার সঙ্গে প্রশাসন চালাতেন, তাদের দায়িত্ব ছিল সমস্ত নিয়োগ বাতিল করা। কিন্তু দুর্ভাগ্যজনক যে সরকারই এই সমস্ত পরিকল্পনা করেছেন। সিবিআই তদন্ত রিপোর্ট আরো আসবে, যদি তদন্ত আরো ঠিকমতো হয় দেখা যাবে 70% নিয়োগই টাকা দিয়ে চাকরি বিক্রি। 100, 200, 300 বা 400 লোকের বেআইনি নিয়োগ নয়, একেবারে 1829 জনের বেআইনি নিয়োগ হয়েছে এবং প্রত্যেকটি হয়েছে টাকার বিনিময়ে। সিবিআই তাদের প্রথম চার্জশিটে এই উল্লেখ করেছে। এ প্রসঙ্গে কি বলছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, শুনুন। তো একটা রহস্য রোমাঞ্চ সিরিজের মতন প্রায় একটা করে চার্জশিট দেয় এবং সেই চার্জশিটের বিষয়বস্তু পরবর্তী ক্ষেত্রে কতখানি প্রমাণযোগ্য, গ্রহণযোগ্য, এ নিয়ে প্রচুর প্রশ্ন থেকে যায় সিবিআইয়ের। বিশেষ করে এই ঘটনাগুলো সিবিআই কবে, আমি একটা কথা বলছি, আমাদের বিশিষ্ট কিছু আইনজ্ঞ এর আগে, বেশ আগেও বলেছিলেন যে সিবিআই অনেক কথা বলে, ইডি অনেক কথা বলে, সেই জিনিসগুলো প্রমাণ করতে গেলে তাদের দম ছুটে যাবে। তারা ট্রায়াল কোর্টে প্রমাণ করার কোনো তথ্য নেই, শুধু একটা রাজনৈতিক ন্যারেটিভ।